পঞ্চম শ্রেণী 2025 সালের পরীক্ষার জন্য আরও একটি প্রশ্নপত্র বাংলা থাকতে, যেখানে ফার্স্ট ইউনিটের প্রশ্ন, পূর্ণমান 20, সময় রয়েছে 40 মিনিট। দেখো, নাম, বিভাগ, রোল নাম্বার নিজেরা কিন্তু অবশ্যই ফিল আপ করবে। আমরা চলে যাব একটু প্রশ্নপত্রে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 10। পানের ঝাল কমানোর জন্য দেওয়া হয় চুন। মাথার উপর দিয়ে বুনো হাঁস দক্ষিণে নয়, সঠিক উত্তর উত্তর দিকে উড়ে যেত। আমি ভাত খাই, সকর্ম ক্রিয়া। হাবুর মেজদা ও সেজদা উভয় মোট 18টি পশু পোষেন, অথচ কিন্তু বা এগুলি হচ্ছে এক একটা অব্যয়। একটু নিচে চলে যাব, যেখানে পরের যে প্রশ্ন বলেছে পাখির কাছে, ফুলের কাছে। লেখকের নাম, এটা কবির নাম হবে, উত্তর হবে আল মাহমুদ। বুনো হাসির ডানায়, বুনো হাসির ডানায় শোঁ শোঁ শব্দ। হাবু পাগল বলেছে তার সেজদাকে। এতোয়ার গ্রামটির নাম, উত্তর হবে হাতিঘর। মতিবাবু ছিলেন গ্রামের আদি পুরুষ। নিচের প্রশ্নের 10টির উত্তর দাও 1 গুণ 10। এতোয়া মুন্ডা ঠাকুরদার নাম কি ছিল? উত্তর হবে মঙ্গল মুন্ডা। পরের পেজে একটু চলে এসেছি। সন্ধি কর, খুদ যোগ নিবৃত্তি, উত্তরটা হচ্ছে খুন নিবৃত্তি। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটি ছিল? বাড়ির বাইরের, অর্থাৎ খোলা যে ছাদ, সেটা ছিল তার ছুটির দেশ। অর্থ লেখো, নালিশ হচ্ছে অভিযোগ। গল্প বুড়ো কাদেরকে ছুটে আসতে বলেছেন? ছোট্ট বাচ্চাদের সেই শীতের ভোরে ছুটে আসতে বলেছেন। পাখির কাছে, ফুলের কাছে কবিতায় কবি চাঁদকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ডাবের সঙ্গে। হাবু ও তার দাদাদের পোষা মোট পশুর সংখ্যা কত? 175টি। বুনো হাঁসেদের কি সয় না? গরম সয় না। ডুলুং নদীর অধিবাসীদের নাম কি? দরঙ্গাড়া হবে। গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? যারা ছুটে আসবে না বা তার শত্রুদের, অবশ্যই। পরেরটা দেখো, তাঁবুতে বুনো হাঁসগুলি কি খেত? ভাত, ভুট্টা, ফলের কুচি প্রভৃতি খেত। সন্ধি করো, দিগন্ত, দিক যোগ অন্ত, বৃষ্টি, বৃষ যোগ ত্রি। তারপর দেখো, বিপরীত শব্দ লেখো। থুথুড়ে হবে জোয়ান। বাক্য রচনা করো, জোয়ান অথবা দুরন্ত, যেটা হো একটা করবে। অবশ্যই আমরা দেখছিলাম পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন, ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর জন্য। আরো একটা প্রশ্ন।